আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে করে নাই, মাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে, জন্তু জানোয়ার দ্বারা তারাও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। কিন্তু আল্লাহ জমিন আমরা রে আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইলা, কিন্তু জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। জমিনের মধ্যে আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। এই জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছিল না, ঘুমাইবার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই, জমি কেনার জন্য নাই, অট্টালিকা দালান গোটা বানানোর জন্য নাই। দুনিয়ার জমিন মুসাফির হিসাবে আল্লাহ আমরা দিছ। ইলা এমন একদিন হইব যেদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া জমিন টনে যাওয়া লাগবে। ইলা কোনো মানুষ নাই রে যে মানুষ জমিন টলে মারা যাইত নাই। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু মানুষ মারা যাওয়ার সিরিয়াল নাই। সেটার নাম হইল মওত। তার নাম হইল মওত। আমরা মরণলে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। কারে ডরাইতাম? কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম, ভয় করতাম। ইত্তাকুল্লাহ। আল্লাহ কইতরা আমার বান্দা বান্দিরি, আমি আল্লাহরে তুমি তাই ডরাও। আমরা ডরাইয়া না। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মায়ে কেরাম যারা আছে, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি ওলি আল্লাহ যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রাসূলুল্লাহ ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন ইনসান মারা যায়, যখন মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন না। মানুষ মারা যাওয়ার লগে লগে বন্দার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, আর আপনি নেকি বদি কোনটা করতে পারতা নাই। এর কারণে দোয়া করবা যে আল্লাহ আমার বাকি যে জীবন রয়েছে তোমার মকবুল গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান করো। সারায় খুব আল্লাহুম্মা আমিন। বাইন্ডে ডর করে নিজের উপায়টি শেষ হয়ে যার। আর এখনকার জবানার মানুষ কতদিন জমিন বাঁচছয় নে? বেশি হইলে মানুষ 70-80, এর বেশি নাই, অর্ধেক তো বেশ জীবন গিয়া আছে। কোন সময় আল্লাহ ডাক দিবা, সারা দুনিয়ার মায়ার সমস্ত ছাড়িয়া যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। ইনসান মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমলের দরজা বন্ধ করিলেন, আর কোনো নেকি বদি চলতো নাই। তবে জমিনও যদি বালা আমল করিয়া যায়, মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আপনার কবর সব পৌঁছে দিবা। না সুবহানাল্লাহ। আমরা কবর দেখে ডরাইনি, বিলকুল না। আমার বুজুর্গণ কবর দেখিয়া ডরাইলাম, আমরা জমিন মরণ ডরাইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, আমার উম্মত যদি কোন মানুষে রোজানা 20 বার বন্দায় মরণের খোদারে স্মরণ করিলাই,
বন্দা যখন মারা যাইবাই আল্লাহ তোমারে শাহাদতি দরজা দান করে লইবা সুবহানাল্লাহ। মানুষে যদি রোজ 20 বার বন্দায় মৌতর কথারে ইয়াদ করিলাই ই বন্দা মারা যাইবা আল্লাহ তানের শাহাদতি মর্যাদা দান করে দিবা। কারণ কিতা যে মানুষে জমিন মরণ ডরাইবা ই মানুষে নমাজ ছাড়িতা নাই, ছাড়িবানি নমাজ ছাড়িতা নাই। যাইন মরণ ডরাইবা এই গুনার কাম করতা নাই। যে মানুষে মরণ ডরাইবা মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। যে মানুষে মরণ ডরাইবা এতিম মিসকিন বন্ধায় মায়া করবা, মহব্বত করবা, মানুষের লগে বালা ব্যবহার করবা। আর এই নেক আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কবর রে দেখলে ডরাইতাম, মরণ রে ইয়াদ করতাম। আল্লাহর হবিবর দামান নবীর সাহাবী যার নাম হইল জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচেয়ে ধনী জাইন আসলা এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও উসমান, যে উসমান গনি সহ নবীজি জমিনে থাকতে 10 জন সাহাবায়ে কেরাম রে বেহেশতের টিকিট দিয়া গেছেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিলেইছে, এরার আর কোনো চিন্তা আসলো নি মাতন্য। আমার বুজুর্গান 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে। এর মধ্যে একজন এনকে বলে জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন ও কারণে হয় আল্লাহর হাবিবর 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছে। এর কারণে নবীজি ফরমায় আমার উসমান হইলা 2 নূরের মালিক, আমি নবীজির 2 জন মেয়ে আমার উসমান গনির লগে জমিনের শাদি দিয়া দিলাম। ও উসমান গনি দুনিয়ার জমিন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যখন হাঁটিয়া যাইতা কবর আপনার দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনি কবর বাইসাইতার জমিন খান্দিতা। আমার বুজুর্গ শিবা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, রাস্তার কিনারো যখন কোন কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরত উসমান গনি জমিনের মধ্যে কন্দন আরম্ভ করতা। কিতাবের মধ্যে নয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা কন্দন খান্দিতা, চকুর পানিয়ে দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। আর খালি কবর বাইসাইতা। সাহাবায়ে কেরামে জানাইল উসমান আল্লাহর হাবিবে তোমারে দুনিয়ার জমিন তাপতে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ। ও উসমানের পরে জমিন কোন কারণে কান্দ হইলা? হযরত উসমান গনিয়ে ফরমাইল ভাইয়াই ও নবীর সাহাবায়ে কেরাম বলে জানো রে, শুনিয়া যাও আমার মতন সৌভাগ্য কে আছে? আল্লাহর হাবিবে জমিনের জান্নাতের সার্টিফিকেট দিছে, আমি ও কারণে কান্দিয়ার। এই যে কবর দেখি আমি ও কারণে কান্দিয়ার। আখিরাতের প্রথম গেট হইল কবর। আল্লাহর হাবিবে কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নাই। ও কারণে তাই খান্দিতরা হায় রে হায়, মারা যাবার পরে কবর যাওয়া লাগবো না? নি যাওয়া লাগবো। এর কারণে আমার বাবা অকল আমার ভাইয়াই আজ অন্য ওয়াজ করলে কামাইতো নাই। নবীর বাগান মাদ্রাসার ওয়াজ চলের মাদ্রাসার ব্যাপারে আলোচনা হইব। আল্লাহর হাবিবে ফরমায় ইল্লা মিন সালাসাতিন, 3 গুরু মানুষ আছে রে দুনিয়া তুলে মারা যায়। মারা যাবার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ। এর মধ্যে গুরইলাম যদি কোনো মানুষে একজন নেক কাওলা জমিন তুই মারা যায়,
এই নেক আওলাদের কারণে আল্লাহ বান্দা বান্দির কবর আল্লাহ সব পৌঁছাইবা হোক না সুবহানাল্লাহ থোড়া বক্স বাড়াও না ভাই থোড়া বক্স বাড়াইলে মজা লাগে আমি আবার বাগা বাজার যাইতাম বুধবার ইনো যদি ডাক্তার হয়ে যায় কামাইতাম এর জন্য আমার বুজুর্গান একজন লেখার আওলাদ একজন আওলাদ যদি জমিনের মধ্যে হাফিজ সাহেব বানাও তাহলে কিয়ামতের ময়দানে ও হাফিজ সাহেবের বাবার মাথার মধ্যে আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ হাফিজ সাহেবের দাম আছে দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমরারে মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি জমিনের মধ্যে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমি আল্লাহ হাসরের ময়দানে মানুষ বানাইয়া তুলিব সুবহানাল্লাহ এই জমিন তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিমু এটা আমরা বিশ্বাস আছে নি যে আমরা জমিনও আছি মরমু জি জমিনও আছি মরমু কবরও যাইমু কিয়ামতের দিন কবর তনে উঠা লাগবো না উঠা লাগবে হাসরের ময়দানে মানুষ যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা এই দিন সারা মানুষ কবর তনে উঠা লাগবে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হইত নাই আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ হইব তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন সুবহানাল্লাহ এর কারণে মানুষ মারা যাইবা কবরের মধ্যে মানুষের রাখইব মাটিয়ে খাই লইব কিন্তু আমার নবীর ফরমান 10 গুণ মানুষ জমিন তলে মারা যাইবা আল্লাহ কবরের মধ্যে রাখবারে কবরে এরারে কোনো সময় খাইত নাই সুবহানাল্লাহ কয় গুণ মানুষ 10 গুণ মানুষ নাম্বার 1 হইল আল্লাহ বিয়াও যত নবী হল সমস্ত নবী হলরে কবরের মধ্যে রাখা হইল কবরে নবী হলরে খাইতো নাই ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইরযাকুন আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগে খাওয়া হারাম করে দিলেছেন হইনা সুবহানাল্লাহ এর বাদে খারাপ বলে আশ-শুহাদা যারা জমিনের দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করেন দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মারা যায় এরারে শহীদ হওয়া হয় সুবহানাল্লাহ আর খারা বলে যারা হাফিজুল কোরআন কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরারে কবর তোয়ার ভরে এরারে কবরে খায় না খাও না সুবহানাল্লাহ কারণ এরা সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 6666টা আয়াতে করিমা আছে সুবহানাল্লাহ এর কারণে একজন ছেলেরে একজন বাইরে বা বাইগনারে নাতিরে আমরা যদি নবীর বাগান মাদ্রাসাত পড়াই বন্দার লাভ হইব না লস হইব মাতই না লাভ হইব কিলা লাভ হইব একজন ছেলেরা যদি জমিন আলিম বানাও কিয়ামতের ময়দানে একজন আলিমে দর্শন গুনাহগার মানুষের শাফাত করে জান্নাত লইয়া যাইবা সুপারিশ করতে পারবা 10 জন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠিব 10 গুণ মানুষের সুপারিশ করবা 3 গুণ মানুষের সুপারিশ করবা নাম্বার 1 হইল আল্লাহ বিয়াও যত নবী হল সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা 2 নম্বর হইলা সুম্মা শুহাদা যারা জমিনের মধ্যে
দিন ইসলামের জন্য সাদর বরণ করিয়া যায় কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ 3 নম্বর কারণ নবীজি ফরমায় সুম্মাল উলামা হক্কানি আলিম যারা শুনি রে হক্কানি উলামায়ে কেরাম হলো যারা আছে এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ বিশ্বাস আছে নি আপনারা হক্কানি আলিম হলে সুপারিশ করবা একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসাত পড়াইলে কতখান লাভ হয় মার মরণের সময় আইব বাবার মরণের সময় এই সময় নবী যে ফরমায় মানুষের মৌতর সময় কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও 1 নম্বর হইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের কলিমার তলকিন দিতাম দেননি আপনারা মানুষের মৌতর সময় আল্লাহর বান্দা বান্দির খানর দারুগিয়া হইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আরেকটা জিনিস দিয়ে সাহায্য করতাম তার নাম হইল ফানি কারণ মানুষের মৌতর সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে সারা হাইলাকান্দি জেলার যদি ফানি আনিয়ে দেওয়া হয় এর বাদেও বন্দার জল পিপাসা নিবারণ হইত না কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইব গ্লাস শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইব আর হইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের পানি তোরে পান করাইমু আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের পানি তোরে পান করাইতাম না এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন মানুষের মরণের সময় জল দিয়ে তুমি তাই সাহায্য করিও আল্লাহর বান্দা বান্দিরে মরণের সময় জল দিয়ে সাহায্য করিও কারণ যদি বন্দায় জমিন শয়তানের জল পান করিলাই তাহলে বন্দার কলিমা জমিন নসিব হবে না রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে মানুষের মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ একজন ছেলেরে যদি জমিনের মধ্যে আলিম বানাও হাফিজ সাহেব বানাও তুমি মার মরণের সময় বাবার মরণের সময় তোমার সন্তান তোমার দ্বারা আইব জাদুমণি মুখ বাইসাইব জমিন কলিমার তলকিন দিব বাবার রুটা খুশ হইব ই জাদুমণি জমিন খান্দিতা নাই কারণ মানুষের মরণের সময় আমার বাই হল মরণের সময় জমিন খান্দিও না সবর করিও ধৈর্য ধারণ করিও আর কলিমার তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জমিনের মধ্যে পানি দিও কারণ মানুষের মরণের সময় পরিমাণ জল পিপাসায় ধরে আর একটা কাম করিও আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা দিলটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা বার করিয়াছো মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষ মারা যাবার সময় আল্লাহর বান্দা বান্দির খানুর দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও আল্লাহর বান্দার দিলে দেখব এই জমিনে আমার সাহায্যকারী কোনো মানুষ নাই আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে আল্লাহর বান্দার দিলে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন সূরা ইয়াসিন গো পড়াইতে হইলে তো কলেজ দিলে হইব মাথুন না কলেজ সারা যে আনা পড়াইলা না আসনের মাঝেও কিন্তু মাদ্রাসাত পড়াইলেও লাভ হইব যে মা বাবার মরণের সময় আওলাদর মৌতর সময় মাতার দ্বারা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা লাভ হইব লাভ হইব না লাভ হইব
এর কারণে আমার বুজুর্গগণ, আমার বাবা হল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের জন্য ভালো ব্যবহার করিও, সম্পর্ক রাখিও, লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেন এবং যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুরু মানুষ ইলা জমিন বালা। সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। যারা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করেন, এই দুই গুরু মানুষ ইলা জমিনের সবচেয়ে বালা। এর তনে বালা খারা বলে যারা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেবার সুব্যবস্থা করিয়া দেন, এরা হইলা এই দগুরো তনে আরো বালা। হোকানা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখান ওইবার ইয়া হাঁটছে মাইকর সেটিং হবে আর গুছা করাইয়া লাভ নাই। আমার ভাই খেয়াল করো, আমি আপনার সামনে আলোচনা করবো, বেজার হইতরা না হইছে আর হামলাই ভাই অন্য তাকো ডাকতে হই, কারণ ওয়াজর প্রোগ্রাম রাখলে বুঝা লাগে মানুষের সুবিধা অসুবিধা, বুঝছেন আপনারা। আমার ভাই সাকুয়া বারে যারা আছেন বইটা পারবা, এখন তো মোটামুটি আওয়াজ ভাইতরা না, মোটামুটি আরাম ভাইতরা, ও হিসাবে চলিয়া যাক। আর তোরা দূর শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়া বিকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ, একজন ছেলের যদি আপনি জমিন নবীর বাগান মধুর সাথ পড়াও লাভ হইব। কারণ বাবা মারা যাইবাই, মা জমিন তনে মারা যাইবাই, তোমার জাদুমণি তোমার কবর দ্বারা যাইবা, দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই জাদুমণির দুয়ারে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আনুন আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। একদিন রাস্তা বাইর হইছেন, রওনা দেন, হাটিয়া যাবার সময় দেখুন রাস্তার কিনারে একটা কবরস্থান। হযরত ঈসা আলাইহিস সালামে দেখেন একটা কবরস্থান, কবরস্থানের মধ্যে একজন মুর্দেগান কবর। আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছ। আবার যখন বিকালে রওনা দিছেন ঘুরিয়াই, ও সময় দেখো আল্লাহর বন্দার কবর কোনো আগুন নাই রে। আল্লাহর বন্দার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে জমিন থামই, 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করেন, নামাজ পড়িয়া দোয়া করেন, দেবা মাওলা আল্লাহ সকালে যাওয়ার সময় দেখলাম তোমার বন্দার কবর দুজখের আগুন, এখন থেকে তোমার বন্দার কবর দুজখের আগুন নাই। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, তুমি দেখছো যে বন্দার কবর দুজখের আগুন রে। ও নবী ঈসা, এর মতন না ফরমান জমিন কেউ ছিল না। আমার বন্দা জমিন তনে বিদায় নিল, আমি আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন জ্বালাইলাম, কিন্তু আমার বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে না ফরমানি করে কাটাইল, কিন্তু জমিন তনে আওয়ার সময় একটা ভালো কাম করে আসলো রে। এই কামর কারণে আমি আল্লাহর যাতে তার কবর তলে
দুজখের আগুন সরাইয়া জান্নাতের বাগান বানাইলাম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ তোমার বান্দায় জমিনও এমন কি কাম করলো যে কামর কারণে তার কবর জান্নাতের বাগান বানাইলাই। ওই সময় জানাইলা ও নবী ঈসা আল্লাহর বান্দা জমিনের মধ্যে গুনাহগার আসলো। বান্দা যখন জমিন তলে মারা যাইতো, মারা যাওয়ার সময় বিবিরে নিকটে আনিয়া কইল, বিবিরে আমার সময় বেশি নাই, আমি দুনিয়ার তলে বিদায় নিব। আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে দাফন করাইব। আল্লাহ লগে লগে আমার কবর দুজখের আগুন দিলাইবা। ও বিবি আমার কবর তলে দুজখের আগুন সরাইবার কোনো সামাল নাই। তবে আমার একটা অনুরোধ হইল রে, আমি জমিনের মধ্যে উলামায়ে কেরামগুলোর মুখ শুনছি, যদি কোনো মা বাবায় একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাই, এই জাদুমণি দোয়া করব আল্লাহ তার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। জোরে হোক না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দায় বিবিরে কইছেন যে আপনি বর্তমানে গর্ভ ধারণ করে লইছেন, আমি মারা যাওয়ার আগে যদি সন্তান জন্ম নেই একটা হইব, আর যদি আমি মারা যাওয়ার পরে এর আগে যদি আমি মারা যাই, আমার একটা ওসিয়ত হইল যদি ছেলে সন্তান হয় লালন পালন করবায়, মেয়ে সন্তান হইলেও লালন পালন করবায়। হ্যাঁ, যদি ছেলে সন্তান হয় এই সন্তানরে ভালোভাবে লালন পালন করবায়। করিয়া যখন বড় হইব, তোরা বড় হইব, বড় হওয়ার পরে তুমি একটা কাম করিও, এই বজন্তিপুর ইসলামুল উলুম মাদ্রাসাত নিয়ে তুমি ভর্তি করাই দিও। বিবিয়া জিকার হল্লা যে ভর্তি করাইলে কি হই বলে আমি শুনছি, আওলাদে যদি নবীর বাগান মাদ্রাসাত পড়ে আর মা বাবার লাগে যদি দোয়া করে, আল্লাহর যাতে তার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দার এতেকারটা বড় বালা আসলো, নিয়তটা বড় বালা আসলো। বন্দায় শেষ কাটো গিয়া, শেষ সময় গিয়া বন্দায় এই কামটা করছে। আমার বুজুর্গান বিবিয়া মানুষ স্বামী দোয়া করিও, আল্লাহ যদি জমিন ও ছেলে সন্তান দেন তাহলে মাদ্রাসার মধ্যে পড়াইমু। আমার জন্য দোয়া করিও। কয়েকদিন পরে আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবর দাফন করা হয়, আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ডালিয়া দে। কয়েকদিন পরে এই বিবির গর্ভ আল্লাহ একজন ছেলে সন্তান দিছে। আল্লাহর বান্দি জমিনও এই জাদুমণির লালন পালন করেন, বড় করছেন। যখন সামান্য বুঝদার হইছ, মাই লইয়া বজন্তি ভরার মতন একটা মাদ্রাসার মধ্যে আইছ, পর্দার আড়াল তনে ফরমাইল, ও মাদ্রাসার হুজুর হল আমার স্বামী জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিশ্চয়। আমার স্বামীর একটা ওয়াদা ছিল, যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসার মধ্যে আমি পড়াইতাম। আমার স্বামীর ওয়াদা পালন করলাম। আজ আমার জাদুমণি রে আল্লাহর হাওলা আপনার হাওলা করিয়া দিয়া যায়। আল্লাহর বান্দে যখন দিয়ায় হুজুর হলে উজু ফলাইছেন, এই বাচ্চারে জমিন উজু করাইলা, ওযু করাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ সামনে দিয়া ফরমাইল। একজন হুজুরে ফরমাইল, বাবারে তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছোট বাচ্চায় ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমায়, ও বাবা তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট বাচ্চায় যখন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম হইল রহমান এবং রহিম, আল্লাহ লগে লগে জানাইছেন, ও ফেরেশতা হল যাও রে